22 এপ্রিল 2025 হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেস করে আমরা এসে পৌঁছাই রামনগরে। সেখান থেকে অমিতদার গাড়ি করে তাজপুরে আমরা ছিলাম জলদা সি বিচের নিকটবর্তী হোটেল ব্লু ওয়েভসে। এই হচ্ছে লামাকাউ রিসর্ট, এটা হচ্ছে হোটেল ব্লু ওয়েভস যেখানে আমরা আছি 3rd ফ্লোরে, আর এইটা হচ্ছে ক্রিস্টি রিসর্ট। এর সামনে একটা কনফারেন্স হলের মতন রয়েছে, এখানে আপনাদের মিটিং বা পার্টি বা কোনো কিছু অনুষ্ঠান থাকলে এখানে আপনারা করতে পারেন। আর এনাদের নিজস্ব জেনারেটর রয়েছে, সুতরাং লোডশেডিং হয়ে গেলে অসুবিধা নেই। এনাদের লিফট ফেসিলিটি আছে। আচ্ছা, এবার আমরা যাব 4 তলায়। 4 তলায় এনাদের সুইমিং পুল আছে। আমাদের টপ ফ্লোরের ভিউ। এই যে এদিকে ওপরে হচ্ছে আমাদের সুইমিং পুল। এতে সুইমিং পুল টাইমিং হচ্ছে সকালবেলায় 8:30 থেকে দুপুর 3টে, আর বিকেলবেলায় 5টা থেকে 7:30। এই হচ্ছে ভিউ। ওই যে ওইদিকে ওটা হচ্ছে লামাকাউ রিসর্ট। আপনারা উপরে সেখানে বসতে পারেন, বসার সুবিধা রয়েছে। এই যে যেটা দেখালাম, এই ওপরে হচ্ছে সুইমিং পুল। আর ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা ধরেই আপনাদের মেন রোডে যেতে হবে। এটা ছিল আমাদের হোটেল রুম, হোটেল ব্লু ওয়েভসে। আর এই হচ্ছে রুমটা, ওখানে টিভি আছে যেটা চলে। আর এটা এসি রুম ডিলাক্স, এই এসি রয়েছে, এখানে বসবার চেয়ার টেবিল রয়েছে। এই রুমের যেটা সবচেয়ে দুটো বিশেষত্ব, একটা হচ্ছে এই ব্যালকনি, যেটাতে বাইরের খুব সুন্দর দৃশ্য দেখা যায়, এবং যেটা আগেও বলেছি এগুলো কোনোটাই কিন্তু সি ভিউ নয়, ঠিক আছে, এই ব্যালকনি। আর আরেকটা যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে দেখলাম এই প্রথমবার যে ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে। ডবল বেডরুম, আর এখানে এই চা বানানোর জন্য কেটল রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, আর এইদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সহ আমাদের রুম ভাড়া পড়েছিল 2500 টাকা পার ডে। এনাদের হোটেলে প্যাকেজ সিস্টেমও অ্যাভেলেবেল আছে। 23 এপ্রিল 2025, এখন সময় 2টো। খাবার অর্ডার করেছি, দুপুরের খাবারে রয়েছে এই যে স্টিম রাইস, ঠিক আছে, ঝুরি আলু ভাজা, কাতলা মাছ, এই যে কাতলা মাছ, প্লেন ডাল, ঠিক আছে, আর এই রয়েছে টমেটোর চাটনি। এই প্লেন রাইস এটা নিয়েছে 80 টাকা, কাতলা মাছ 2 পিস ছিল, এখানে 1 পিস রয়েছে, 1 পিস মা খেয়ে নিয়েছে, এটার দাম পড়েছে 210 টাকা। ঝুরি আলু ভাজা এটাও অনেকটা মা খেয়ে নিয়েছে, এটার দাম পড়েছে 70 টাকা। খাবার দাবারগুলো সবই এরকম ক্লিন র্যাপে মুড়ে দিয়েছে, ঠিক আছে। আর খাবার দাবারের কোয়ালিটিও বেশ ভালো, বেশ গরম গরম খাবার দেওয়া হয়, আর দামটাও ঠিক আছে, জায়গার অনুপাতে দামটা ঠিক আছে। এনাদের খাবার দাবার সবই ভালো, শুধু নুনটা একটু কম হয়, ঠিক আছে। এবার হতে পারে যে আমাদের নুন খাওয়া একটু বেশি অভ্যেস আছে বলে। মাছটা কিন্তু বেশ বড় সাইজের কাতলা মাছ দিয়েছে, এরকম 2টো মাছ দিয়েছিল। এখন অবধি যতটা খাওয়া দাওয়া করেছি আমাদের এই হোটেল ব্লু ওয়েভসে, এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খারাপ না, ভালো, ঠিক আছে। মাছের যে ঝোলটা দিয়েছে সেটা কিন্তু অতটা রিচ নয় যতটা দেখে মনে হচ্ছে, এবং মাছের কোয়ালিটিও ঠিকঠাক আছে। মোটামুটি এই হোটেলটা কিন্তু বেশ ভালোই লাগলো আমাদের এখনও অবধি, ঠিক আছে। সময় এখন বিকেল 5:30। জলদা বিচের ডান দিক থেকে যে রাস্তাটা দীঘা শঙ্করপুরের দিকে গেছে, সেই রাস্তাটা ধরে হেঁটে চলেছি। এই যে ডান দিকে সূর্যি মামা অস্ত যাচ্ছেন, আর বাঁদিকে উত্তাল সমুদ্র। এই রাস্তাটা ধরে যখন আপনারা হেঁটে যাবেন তখন পরিষ্কার বুঝতে পারবেন যেরকম বাতাসে ধুলো ওড়ে, ওরকম সমুদ্রের জলের ছিটেটা পুরো সব জায়গায় ছড়িয়ে রয়েছে, চশমায়, আপনার ক্যামেরার কাছে, সব জায়গায় সেই জলের ছিটে একদম ভরে উঠবে। এই যে নীল বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এই যে রাস্তাটা দীঘা শঙ্করপুরের দিকে চলে গেছে, সেই রাস্তা বরাবর কিছু দূর হেঁটে গেলে ওই সামনেই পড়বে চাঁদপুর সমুদ্র সৈকত। আমরা জীবনে অনেক কিছু করতে চাই, অনেক জায়গায় যেতে চাই, অনেক কিছু করে দেখাতে চাই, কিন্তু জীবনটা তো খুব সোজা নয়, অনেক রকম সমস্যায় ঘেরা থাকে আমাদের জীবন।
এই আমি যেমন আজ অনেক দিন পর আমার মাকে নিয়ে বেরোতে পেরেছি, নানান সমস্যা সামলে, বেশ কিছু সমস্যা মাথায় নিয়ে। তাই আমার মতন অনেকেই হয়তো আছেন যারা পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরোতে চান, কিন্তু নানা রকম সমস্যায় জীবনে আটকে গেছেন। আমার এই ভিডিওটা দেখে তাদের জীবনে যদি এতটুকু আনন্দ, এতটুকু উৎসাহ ফিরে আসে, তাহলে বুঝবো যে আমার এই ভিডিও করাটা সার্থক হয়েছে। এই সন্ধ্যার শেষ বেলায় এই সমুদ্রের যে উত্তাল গর্জন, এখন সন্ধ্যে 6টা, জলদা সমুদ্র সৈকতের কাছে এই দোকানগুলো সব খুলে গেছে। থেকে ভিউটা আমি সকালবেলায় দেখিয়েছিলাম, এখন দেখি একবার সন্ধেবেলায় 6টার সময় কি অবস্থা। এখানে সকালের পরিবেশটা কেমন ছিল তা আগেই দেখিয়েছি। এখন সন্ধ্যে 6টা বাজে, আর এদিকে যে খাবারের দোকানগুলো সেই সমস্তগুলো খুলে গেছে, রং বেরঙের লাইট লাগিয়ে সেজে উঠেছে, আর মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। দূরে বোট আর ওই গাছের সারি দেখা যাচ্ছে, ওখানে সকালে গিয়েছিলাম। এই খাবার দোকানে এখান থেকে রাস্তা আছে, এখান দিয়ে ঘুরে ওখানে যাওয়া যায়, আর ওখান থেকে আবার ভেতর দিয়ে চলে যাওয়া যায় তাজপুর পর্যটন কেন্দ্র। আচ্ছা, খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছি। এটা কিন্তু মোটামুটি ক্লাব স্যান্ডউইচের মতো। এটার দাম নিয়েছে সম্ভবত 90 টাকা। একটা স্যান্ডউইচে কিন্তু বেশ ভালো মতন সবার পেট ভরে যাবে। এখানে আরও অনেক অপশান আছে, কিন্তু যেহেতু আমাদের খাবার নিয়ে বেশ কিছু সমস্যা আছে, অনেক কিছু রেস্ট্রিকশান আছে, সেই জন্য আমরা অন্য কিছু অর্ডার করিনি। আপনারা এই সময়, অর্থাৎ এখন বাজে প্রায় 7:30, যে কোনো রকম স্ন্যাক্স অর্ডার করতে পারেন, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই। এখানে বেশ কিছু এদের রুলস আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, যে ডিনারের টাইম কখন, লাঞ্চের টাইম কখন, ব্রেকফাস্টের টাইম কখন। এদের একটা সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে কী কী রুলস আছে সেগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে পায়ে হেঁটে ঘুরে নেব তাজপুরের একটি স্বল্প পরিচিত সি বিচ এবং অবশ্যই বিশ্ব বাংলা সমুদ্র সৈকত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন পথলিপি।